মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি দরজা খুলে ঘুমোলেন, উনি নিজের প্রোটেকশনের জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করলেন না। তাহলে কি আমরা সেটাকে নীলাঞ্জনা দেবীর পক্ষ থেকে আমন্ত্রণ ধরে নেব? শাসক এইসব কেসে না পুলিশ খুব স্ট্রিক্ট হয়ে যায়, জানো তো। আমি জানি না পুলিশ কতটা কিভাবে কিরম ভাবে ইনভেস্টিগেট করেছে। আজকে যদি অনির্বাণ বেল না পায় তাহলে খুব খারাপ হবে, জানো তো। সত্যি খুব খারাপ হবে অনির্বাণের জন্য। দাদা আপনি টেনশন করবেন না, বি পজিটিভ, সব ভালো হবে। নীলাঞ্জনা দেবী, আপনি আদালতকে নির্দ্বিধায় বলুন যে অনির্বাণ বাবু আপনাকে ঠিক কি ধরনের কথা, কি ধরনের বাক্য, কি ধরনের শব্দ আপনার প্রতি ব্যবহার করেছিলেন বলুন। মনে রাখবেন, এই আদালতে কিন্তু সত্য গোপন করে রাখাটাও একটা অপরাধ। অবজেকশন ইওর অনার, আমার ক্লায়েন্টকে ভয় দেখানো হচ্ছে। Objection overruled. Mr. Goswami, continue please. থ্যাংক ইউ ইওর অনার, থ্যাংক ইউ। নীলাঞ্জনা দেবী, এবার আপনি বলুন, কাল রাত্রে অনির্বাণ বাবু ওই মিনিট খানেক ধরে আপনাকে ঠিক কি কথা বলেছিলেন বলুন বলুন। উনি আমাকে বলেছিলেন উনি আমার সঙ্গে রাত কাটাতে চান। দিদিভাই ঘরে ঘুমোচ্ছে, সেই সুযোগটা সে কাজে লাগাতে চাইছিলেন। আমি পাশের ঘরে ঘুমোচ্ছিলাম, অথচ সে আমার ঘরে আসতে পারছিল না, তাতে তার খুব খারাপ লাগছিল। আর কি, আমি আপত্তি জানাই, ভীষণ আপত্তি জানাই, এবং বলি যে এরকম করলে আমি দিদিভাইকে সব জানিয়ে দেব, এটা বলি আমি। আর এই কথাতেই উনি আমাকে অনেক অনেক গালাগালি দেয়। মনে হচ্ছে ঠাসে একটা চর মারিও সবার সামনে, তাহলেও যদি ঠিক হয়। আমার সহ্য হচ্ছে না, জাস্ট সহ্য হচ্ছে না। দাদা আপনি শান্ত হয়ে বসুন, জজ সাহেব সবটা দেখছেন, উনি নিশ্চয়ই বুঝতে পারবেন। মোটামুটি উনি আপনার সঙ্গে একটা রাত কাটাতে চেয়েছিলেন, তাই তো? আরে মুখে হ্যাঁ কি না সেটা তো বলুন নীলাঞ্জনা দেবী। হ্যাঁ, এই উকিল কি করার চেষ্টা করছে? আমাকে এত প্রশ্ন কেন করছে? অনির্বাণ দা যে বললো উকিল লাগবে না, তাহলে একে কে নিয়ে এলো? যেভাবে জেরা করছে সেভাবে পুলিশও তো জেরা করেনি। এ কি সব সত্যি বুঝে যাবে? না না, আমি বুঝতে দেব না। আজ অনির্বাণ দা যাতে কিছুতেই বেল না পায়, সেই ব্যবস্থা আমাকে করতেই হবে। ইওর অনার, মহামান্য আদালতের কাছে আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার নজরে আনতে চাইছি। একটা কম বয়সী মেয়েকে তার জামাইবাবু রাত্রিবাসের জন্য একটা কুপ্রস্তাব দিল। মেয়েটি অরাজি, সে কিন্তু তার চরিত্রে দৃঢ়। এরকম কুপ্রস্তাব নাকি তার জামাইবাবু আগেও তাকে দিয়েছে, অথচ মেয়েটি কাউকে কিছু বলল না। সে তো আমি বলেইছি, আমার দিদিভাই শরীরের কথা ভেবে। অর্ডার অর্ডার, আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি জবাব দেবেন। এখন চুপ করুন। হ্যাঁ 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 নীলাঞ্জনা দেবী, আরে আপনার কথা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি বারবার বলেছেন, এখানে বলেছেন, পুলিশের কাছে বলেছেন যে আপনি আপনার দিদির শরীরের কথা ভেবে আপনার জামাইবাবুর অসভ্যতার কোনো প্রতিবাদ করতে পারেননি, তাই তো? সবকিছু আপনি মুখ বুঝে সহ্য করেছেন। ঠিক আছে, এই অবধি মেনে নেওয়া গেল, এই অবধি সব ঠিক আছে। কিন্তু এই ফোনটা আসার পর একটা স্বাভাবিকভাবে কি করতো? সে নিজের নিরাপত্তার কথা ভেবে দরজা শক্ত করে বন্ধ রেখে শুয়ে থাকতো। অবজেকশন ইওর অনার, স্বাভাবিক বলতে উনি কি বোঝাতে চাইছেন? উনি কি আমার ক্লায়েন্টকে অস্বাভাবিক বলে দাগিয়ে দিতে চাইছেন, নাকি উনি নিজে বলতে চাইছেন ওই সিচুয়েশনে উনি কি করতেন? একটা অন্য মেয়ে কি করতো না করতো এটা কিন্তু এই কেসের ম্যাটার নয়। আমার ক্লায়েন্ট কি করেছে বা আমার ক্লায়েন্টের দিদির জন্য চিন্তা করার জন্য তার সাথে কি করা হয়েছে, সেটাই তো এই কেসের মোটিভ। ইওর অনার,
আমার লার্নেড ফ্রেন্ড যদি আদালতের কাজে এভাবে ব্যাঘাত ঘটান তাহলে তো আদালতের সময়ের অপচয় হচ্ছে। উনি যদি আমার কথাগুলোকে বলতে দেন তাহলে তো আমি আমার কথাগুলো পরিষ্কারভাবে আদালতের কাছে পেশ করতে পারি। অবজেকশন ওভাররুলড। মিস্টার গোস্বামী, আপনি আপনার কথা শেষ করুন, শুধু অন্য কারুর এক্সাম্পল দেবেন না। আর এই কেসের সীমানার মধ্যে থেকেই আপনি আপনার বক্তব্য রাখবেন। ইওর অনার, নীলাঞ্জনা দেবীকে আমার ক্লায়েন্ট ফোন করেন, উনি ফোনে ওনার সমস্ত কথা শোনেন, মোটিভটাও বুঝতে পারেন। তারপরও উনি দরজা খুলে ঘুমোলেন, উনি নিজের প্রোটেকশনের জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করলেন না। তাহলে কি আমরা সেটাকে নীলাঞ্জনা দেবীর পক্ষ থেকে আমন্ত্রণ ধরে নেব? না, মানে আমি বলতে চাইছি যে মানে যদি কোনো ঘটনা ঘটেও থাকে, এরকম কোনো ঘটনা ঘটেও থাকে, তাহলে সেটা পারস্পরিক সম্মতিতে হয়েছে, এটা তো ধরে নিতেই পারি নাকি? অবজেকশন ইওর অনার। ভিকটিমের দরজা খুলে শোয়াই অভ্যেস। সে রোজ দরজা খুলে শোয় যাতে তার দিদি প্রয়োজনে সে ঘরে আসতে পারে। উনি আদালতের সময় নষ্ট করছেন বারবার একই কথা তুলে। আরে বাবা, সে প্রস্তাব তো উনি রোজ রোজ পান না। যে রাত্রে পেলেন সেই রাত্রে তো দরজাটা বন্ধ করে রাখা উচিত ছিল, তা না করে উনি দরজা খোলা রেখে শুতে গেলেন। থ্যাংক ইউ ইওর অনার। এবার আমি শেষ পয়েন্টে আসছি। আমি আবার বলছি, আমার মক্কেল বেকসুর, অকারণ ভিন্ডিকশনের শিকার তিনি হয়েছেন। ইওর অনার, আমি এবার ভিকটিমের পরের অংশে যাই। তিনি বলছেন যে তিনি নাকি ঘুমিয়ে পড়েছেন, আর ওনার যখন ঘুম ভেঙেছে উনি তখন দেখলেন যে অনির্বাণ বাবু ওনার শরীরের ওপর পুরো কবজা করতে চাইছেন। আমি আপনার কাছে কিছু ফ্যাক্টস প্রেজেন্ট করতে চাই ইওর অনার। এগুলো নোটিস করলেই আপনি বুঝতে পারবেন যে নীলাঞ্জনা দেবীর স্টেটমেন্টগুলো পুরো সাজানো, সর্বৈব মিথ্যা। যখন অনির্বাণ বাবু ফোন করেন তখন বাজে 1:15, আর এই সময় থেকে পুলিশের কাছে ফোন যাওয়া এই সময়টার গ্যাপ হচ্ছে 45 মিনিটের মতো। যদি আমি ব্যাক ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় গিয়ে ওই রাত 2টো। আর রায়পূর্ণা সেনের বয়ান অনুযায়ী তিনি সবটা দেখাশোনার পর পুলিশের কাছে ফোন গেছে এই 45 মিনিট পর, তার মানে সময়টা দাঁড়ায় ওই 1:30 বা 1:20। ওই ধস্তাধস্তি, তারপরে নীলাঞ্জনা দেবীর কথা অনুযায়ী ওই যা সব অত্যাচার সব ওই 5 থেকে 7 মিনিটের মধ্যেই হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি 5 মিনিটই ধরছি। তা সেই কথা যদি ধরি তাহলে ঘটনাটা ঘটেছে ওই 1:25, আর এই অনির্বাণ বাবুর ফোন এসছে 1:15। তাহলে সেই ভয়ঙ্কর ফোন কলটা আসার পর কি এমন ঘটলো যে নীলাঞ্জনা দেবী ঘরের দরজা খুলে শুয়ে ঘুমিয়ে পড়লেন, আর তারপর অনির্বাণ বাবু চুপি চুপি তার ঘরে ঢুকলেন, খাটের ওপর উঠে বসলেন, ফিজিক্যালি খুব ক্লোজ হবার চেষ্টা করলেন, আর তিনি কিছুই বুঝতে পারলেন না? না, আমি বুঝতে পারিনি, আমি টের পাইনি, আমি টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম হয়তো। সাইলেন্স। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।